চারটা প্রশ্ন জীবনকে পাল্টাই দিতে পারে ভাইয়া। প্রথম প্রশ্ন নিজেকে করব, আমাকে কে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে যাব ওনার দরবারে, ওনার সামনে। এই চারটা প্রশ্ন যেদিন আপনার আমার ফিল আপ হয়ে যাবে, জীবন এমনি সুন্দর হয়ে যাবে। আসুন উলামা ইকরামের দোয়া নিয়ে চারটা প্রশ্ন একটু গভীরে যাই। কে পাঠালো যখন প্রশ্ন করব, উত্তর আসবে কে। যখন প্রশ্ন করা হবে কেন পাঠালো, বেশিরভাগ মানুষ আমরা উত্তর দিব ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। এবার যখন প্রশ্ন করব যে কি করছি এই দুনিয়ায়, তখন নিজের অতীতের জীবন সব সামনে চলে আসবে। যখন প্রশ্ন করব নিজেকে কি নিয়ে যাব রবের দরবারে, রবের কাঠগড়ায়, রবের সামনে, তখন আর নিজের ভিতর অস্তিত্ব থাকবে না, হৃদয়ে প্রাণ থাকবে না, তৃষ্ণার্ত হৃদয় হয়ে যাবে, অপমানে লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। কারণ আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, যার যারটা সে তো জানি কতটুক ভালো আমরা করেছি। একটা যদি সওয়াব করি কোনো রকম, 10টা গুনাহ করতে আপনার আমার দেরি লাগে না। একবার উপকার করি, 10,000 বার আমরা আপনার খোঁটা দিয়ে তাকে স্মরণ করে দিই। কথা বলেন ঠিক কিনা? এই চারটা প্রশ্ন যদি জীবনে ফিল আপ হয়ে যায়, রহমতের জীবন, শান্তির জীবন হয়ে যাবে। বলেন সুবহান। কেন পাঠালো যদি প্রশ্নটা করি, আমরা সবাই বলবো আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করতে পাঠাইছেন। এবার ইবাদত মানে কি যদি প্রশ্ন রাখা হয়, 80% মানুষ উত্তর দিবে ইবাদত মানে নামাজ। ইবাদত মানে কি? নামাজ। আসলে মূল কথা হচ্ছে ইবাদত মানে হচ্ছে শুধু নামাজ না, বান্দার এমন প্রত্যেকটি কাজ যা বান্দা করলে রব খুশি হয়, এটার নামই ইবাদত। আর একটু জোরে। নামাজ কেন ইবাদত? আপনার নামাজ পড়াটায় রব খুশি হচ্ছে, সেজন্য ইবাদত। মা বাবার সেবা করাটা কেন সওয়াবের কাজ? বলে যে তোমার এই করাটা রব খুশি হচ্ছে। তৃষ্ণার্তকে পানি আগাই দিলে, পানি খাওয়াইলে কেন সওয়াব হচ্ছে? বলে যে রব খুশি হচ্ছে। ক্ষুধার্তকে খানা খাওয়াইলে রব খুশি হয়, তাই সেটা ইবাদত হয়। একজন ক্রন্দনরত ভাঙ্গা মনের মানুষের মুখে যদি হাসি ফুটানো যায়, সেটাও ইবাদত। এমন ইবাদত রব্বুল আলামিন বলে, কোন ভাঙ্গা মনওয়ালার যদি অন্তর তোমরা জোড়া লাগাই দিতে পারো, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতও দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সব কিছু হচ্ছে আপনাকে আমাকে বাঁচানোর বাহানা, উসিলা। আচ্ছা, এটা কি মসজিদ না? অনেক বছর আগের এই মসজিদে যারা মুসল্লি ছিল, অনেক মুসল্লি এখন বলি আজকে যে জায়গাটা আপনি আমি ফিল আপ করেছি, আজকের যে জায়গাটা আপনি আমি ফিল আপ করেছি, একদিন এই জিনিসটা হবে, আয়োজন হবে, কিন্তু ওই জায়গাটা আর খালি থাকবে না, এটা অন্যজন এসে ফিল আপ করবে। এটা দুনিয়ার ধারা, এটা দুনিয়ার নিয়ম, যত দ্রুত মেনে নেওয়া যায় তত ভালো। কিন্তু এই মসজিদে যিনি জায়গা দিয়েছেন ওয়াকফ করে, মসজিদের জন্য একটা খেদমত করেছেন, আজকে নেই কিন্তু সওয়াব পৌঁছাচ্ছে, যাইতেই আছে। মুসল্লি পড়ছে নামাজ নিজের জন্য, আল্লাহ কয় ফেরেশতা ওই অমুক কবরে সওয়াব পৌঁছা। এখন ফেরেশতা বলে যে আল্লাহ সে তো কোনো ইবাদতই করছে না, করতেছে সে, পাচ্ছে সে। রবে বলে যে আমার ভান্ডারে কি কম আছে না, দে পৌঁছায় দে। আল্লাহ কেন দিচ্ছ? বলে যে সে তার হালাল ইনকাম থেকে আমার ঘরকে ফ্যান দিয়েছে, ফ্যানের সওয়াব। আল্লাহ কেন দিচ্ছ? রব বলে যে আমি কারো কর্জ রাখি না, যে আমার জন্য এক করবে আমি আল্লাহ সর্বনিম্ন তার জন্য 10 গুণ বেশি দান করব, এটাই আমি রবের ওয়াদা। সুবহানাল্লাহ। 100 টাকা থেকে যদি 80 টাকা যায়, প্লাস না মাইনাস? বলেন মাইনাস। 100 থেকে 80 গেল, প্লাস না মাইনাস? কিন্তু সে 80 যদি আপনি সন্তান হয়ে মার জন্য দেন, প্লাস। স্বামী হয়ে যদি স্ত্রীর জন্য খরচ করেন, প্লাস। বাবা হয়ে যদি সন্তানের জন্য খরচ করেন, প্লাস। আর যদি আপনার আত্মীয়র জন্য, গরিবের জন্য খরচ করেন, আরো প্লাস। অসহায়ের জন্য খরচ করলে প্লাস। আল্লাহ, আমরা গণিতে পড়েছি 100 বিয়োগ 80 সমান সমান, বলেন না? আল্লাহ, আমরা ছোটবেলা থেকে গণিতে পড়েছি 100 বিয়োগ 80 সমান সমান। আল্লাহ, আমার পকেটে তো 20, প্লাস কই পাইলাম? রব বলে যে ওই প্লাস দেখা যায় না,
ওই প্লাস দেখার চোখ তোমার নাই। আল্লাহ প্লাসটা কোথায় যোগ হলো? পকেটে তো মাত্র 20। রব্বুল আলামিন বলে ওই অ্যাকাউন্টে যোগ হয়েছে যে অ্যাকাউন্টের নাম তাকদীর। খাওয়াইলে কমে, কিন্তু রবের জন্য খাওয়াইলে, রবের খাওয়া, আপনার খাওয়ানো রবের পছন্দ হলে, যদি কষ্ট না হয় আমাকে একটু উত্তর দিবেন, যাতে আপনার উত্তর দেওয়াটা সবাই বুঝতে পারে। সবার একটু মাসিক ইনকাম আছে না নাই? ইনকামকারী কয়জন ঘরে আপনার? বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বাবা, না হয় স্বামী, না হয় বড় ভাই, না হয় ছেলে। কামাচ্ছে কয়জন? আপনার ঘরে চলতেছে কয়জন? যদি একটু খেয়াল করি, স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবা, ধরলাম কয়জন? 10 জন। কয়জন? একজনের ইনকামে চলছে কয়জন? 30,000 টাকা ইনকামকারী প্রতি মাসে 10 জনের খরচ চালাচ্ছে। ঠিক আছে, এই 10 জন থেকে যদি 2 জন কমে যায়, খরচ কি বাড়বে না কমবে? একটু জোরে বলি, কমবে। যদি আরো 2 জন কমে যায়, আরো কমবে। যদি আরেকজন কমে যায়, আরো কমবে। কিন্তু 30,000 ঠিক আছে। যারা মা বাবার সেবা করেন, আমি আপনাদের সমীপে প্রশ্নটা রাখলাম, একটু অঙ্কটা মিলাই দেখবেন। 30,000 টাকা দিয়ে যখন আপনি পুরো সংসারের খরচ চালাচ্ছেন সবার, 10 জনের, মা বাবা মারা যাওয়ার পরে 8 জনের খরচ 30,000 টাকা দিয়ে, সেই হিসাবে গণিত বলে কিছু টাকা সেভ হওয়া দরকার, কিছু জমা অটোমেটিক হওয়া দরকার। কিন্তু মা বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে দেখবেন আপনার 30,000 টাকা দিয়ে আগে চলেছে 10 জন, এখন ঠিকই 8 জন চলে। 2 জনের খরচ কোথায় যাচ্ছে আপনি খুঁজেও পাবেন না। এবার বান্দা বলে, আল্লাহ 30 দিয়ে আমি 10 জন চালাইছি, 2 জন খানেওয়ালা তো চলে গেছে, 2 জনের ওষুধ তো চলে গেছে, আমার তো এগুলো সেফ হওয়া দরকার। রব বলে যে না, তোরটা তোর মা জীবনও খায় নাই, তোরটা তোর বাবা জীবনও খায় নাই। তোর মা খেয়েছে, তোর মা খেয়েছে, আমি রবেরটা। তোর বাবা খেয়েছে, আমি রবেরটা। তোর স্ত্রী খেয়েছে, আমি রবেরটা। তোর স্বামী খেয়েছে, আমি রবেরটা। রাজ্জাক আমি, খাওয়াই আমি। সুবহান। এবার সবাই মিলে একটু বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব কার? শেষ ভালো যার, সব ভালো তার। ফুল ভলিউমে বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব কার? উনি আছেন? আচ্ছা, দেখে 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 আমরা ডাকলে শুনে, আমাদের কষ্ট, অভাব, অভিযোগ উনি জানে জানে। আচ্ছা, উনি চাইলে কি দিতে পারে? আমাদের অভাব দূর করতে পারে, অসুস্থতা দূর করতে পারে, অশান্ত মনে শান্তি দিতে পারে। ওই রকম একজন আল্লাহ কার কার আছে? একটু হাত তুলেন তো। আছে? আছে? এবার হাতটাকে এখান থেকে এখানে রাখেন। স্টেজে যারা আছেন ওনারা না, আপনারা আবার তোলেন। হাতে এখানে রাখেন, এখানে 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 পাম সাইডে। এই কথাটা এখানে বসাইতে হবে। এই কথাটা যদি বরাবর এখানে বসাইতে পারি, যার এমন একজন রব আছে যিনি হ বললে হয়ে যায়, সেই বান্দার তো টেনশন করার কোনো দরকার। যার এরকম একজন রব আছে যিনি রিজিক দেন, বান্দারা টেনশন করার দরকার কি? করোনাকালীন সব বন্ধ হয়ে গিয়েছে, রাস্তা বন্ধ, রাস্তা, অফিস, ব্যবসা, চাকরি, গাড়ি, তারপরে আপনার ওই সমাবেশ, মিছিল, মিটিং, খাবার, খাবার। করোনাকালীন মনে হয় আল্লাহ আপনাকে একবেলা খাওয়াইছে। করোনাকালীন তো সবাই ছিলেন এখানে, কিন্তু আপনি এখন স্মরণ করতে চাইলেও মনে পড়বে না কিভাবে খাইছেন, কেমনে চলছেন, এগুলো আল্লাহ ভুলাই দেয়। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, চাকরি বন্ধ, বেতন বন্ধ, খাইলাম কেমনে? কারণ আমিও যে অভাবী, আমার পাশের জন্য সেই অভাবী। করোনা তো একজন আমার জন্য আসে নাই, সারা বাংলাদেশ পৃথিবীর জন্য এসেছে। এবার বান্দা যখন আপন জায়গায় ভাবতে শুরু করলো, ক্যালকুলেশন করতে লাগলো, তখন দেখে ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ঘর ভাড়া দিতে পারি না, কারেন্ট বিল দিতে পারি না, এই নাই সেই নাই, খাবার চলে, খাবার চলে, খাবার চলে। রব বলে যে চলবে না কেন? আমি রাজ্জাক তো আছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? রাজ্জাক আছে।
যার কাছে রাজ্জাক আছে তার আর টেনশন করার। যদি আপনার চাচাই জাগা মাইরা দেয়, বলেন লগা হাগু মাতে চাচা মামা যেটা জাগা এক মাগে সিডেঙ্গে না রোহিঙ্গে ঢুকি কি ভালো সিডেঙ্গে হইলে তো উত্তর দিত। এক মাগে বাগর বল 12 বছর বাদে হরুই নইতে সাম্মতি যাইরা হদে কেনলা মামু কেনলা তো কেনলা সাই 10 সাই আরে তো বাগা হদে মাইলে ফিরে আর বলো গিয়ে গুনি তুই আরে তেল দেরি ও আওয়াজ দি হন আওয়াজে আর একখানা জোরানো হইবে না। এক কথায় বুঝবেন, যে কয়েকজন আপনাদের মনের সৌন্দর্যতার কারণে আমি অদমকে আপনাদের ভালোবাসার জায়গায় রেখেছেন, আমার সেই সমস্ত ভালোবাসার মানুষের কাছে আমি আবদার করে একটা কথা বলতে চাই, সবাইকে না, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে, যদি জিততে চান, ইজ্জত চান, সম্মানে দুনিয়ার থেকে বিদায় নিতে চান, রিজিক যদি বাড়াতে চান এবং এই জায়গায় যদি শান্তি পেতে চান, শান্তিতে ঘুমাতে চান, অসুখ হলে যেরকম নিরাময়ের জন্য ওষুধ খেতে হয়, ওষুধ তিতা হলো খেতে হয়, ইঞ্জেকশন ব্যথার হলো নিতে হয়, কিছু তো করতে হবে, কিছু তো ছাড়তে হবে। আবদার করে বলবো, যে যাই বলুক মুখটাকে বন্ধ রাখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বান্দা যখন উত্তর দেয় তখন রব আর উত্তর দেয় না, কিন্তু বান্দা যখন দুনিয়ার কষ্টে ধৈর্য ধরে চুপ হয়ে রবের দিকে তাকিয়ে থাকে, সময় মতো রব আপনার পক্ষ হয়ে উত্তর দিবে। আর যেদিন রব উত্তর দেওয়া শুরু করবে সেদিন মামলাহীনভাবে যা হওয়ার হয়ে যাবে। আপনি উত্তর দিলে কয়টা দিবেন? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আবার ডাক্তারও আপনাকে বলবে বেশি চাইতেন না, স্ট্রোক করতে পারেন, বেশি রাইগেন না, স্ট্রোক করতে পারেন, বেশি টেনশন করেন না, খাইতে ফিরে যেতে পারেন, সেটাও আপনার লস আছে। নীরবতাকে আপন করবেন, গালির পরিবর্তে গালি নয়। 100 জন মানুষ যদি আপনার নামে বদনাম করে, আপনি কয়জনের মুখ বন্ধ করতে পারবেন? আপনার আঙ্গুলি আছে তো 10টা। 100 জন মানুষের মুখে কি হাত দেখা যাবে? মুখ বন্ধ করা যাবে? কত সিম্পল আল্লাহ একটা সলিউশন দিয়েছেন। রব বলে যে 10 জনের মুখে আঙ্গুল দেওয়ার দরকার নাই, তোর 2টা আঙ্গুল বাইর কর, কানের মধ্যে ঢুকিয়ে দে। এবার 100 জন চিল্লাক, যখন চিল্লানো শেষ হবে আপনি আঙ্গুলটা নামাই বলবেন যে ইয়া শান্তি লান না কানা, আরে হই রে মন্নান শান্তি ন ভাই, দেখবেন সে নিজে লজ্জায় পড়ে যাবে। মারামারি হয় কেমনে? যখন সে একটা মারে আপনি বলেন কি গল্লি দে তুই, আরে মারলি দে, তোর আজ খেলা হবে, হয়ে মারে গো দিউন দেয়। আপনি মারছেন কয়টা? এবার সে মারলে কয়টা মারবে? বলেন না 3টা। তারপর আপনি, তারপরে যাই হতে আত বাদ দে জুড়িল। এবার আসবে পুলিশ, তো পুলিশ এসে যখন আপনার অ্যারেস্ট করবে আপনি বলবেন ইতে আর আগে মসজিদে, তো পুলিশ হয়তো তুই চুরিকা বাড়ি করলি, ঠিক না বে ঠিক? মারলামও, আসামি হয়ে গেলাম আমি। কথা বলেন, সত্যি করে বলেন, এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে দেখান? মামলা করে কার কি লাভ হয়েছে? কালো দাড়ি সাদা হয়েছে, টেনশনে চুল পাইকে গেছে, পরের দিন হাজিরার কথা চিন্তা করে রাতের ঘুম হারাম হয়ে গেছে, শান্তি মতো ভাত খাওয়ার হয় নাই, কারণ খাওয়ার সময় প্ল্যানিং করতে হয়, ইতে হনা আবার উল্ল মামলা দেননি। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ টেনশন করে কারো কোনো লাভ এই পর্যন্ত হয়, ঝগড়া করে কারো কোনো ফায়দা, মারামারি করে কারো কোনো ফায়দা। ছেড়ে দেন না, ছেড়ে দেন, যা তুই ভালো থাক। বলবেন তাকে হাসি মুখে, এই পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখতে চায় না। অন্তত আমার খুশি লাগছে আজকে তুই আমার বদনাম করে তুই যে মনে শান্তি পেয়েছিস, আমার কারণে যে তুই শান্তি পেয়েছিস, এসে শুনে এটা ভেবে আমার নিজেরই ভালো লাগছে। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, দুজাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, রাহাতাল আশিকিন নবী, মেরাজের দুলা নবী, যখন মক্কা বিজয় করলেন
সবাই পালাই গেল, অন্ধুরের গর্তে নিজেকে গোপন করে ফেললো। সবার ভাবনা ছিল যখন পাঠিয়েছিলাম তখন নবী ছিল একা, এখন আসার সময় অনেক জনবল, এইবার হয়তো আব্দুল্লাহর ছেলে আমাদেরকে ছাড়বে না, রেহাই দিবে না, ওই যে আঘাত দিয়েছিলাম সেইটা প্রতিশোধ তুলবে, ভাত খেতে দিই নাই সে প্রতিশোধ তুলবে। ধারণা আপন আপন যার যার যেমনই ছিল। নবী যখন আসলেন কাবার সেহেনে দাঁড়ালেন, দরজার মধ্যে দাঁড়ায় বলে, ও মক্কাবাসী শুনো, আমাকে যারা কষ্ট দিয়েছ কোথায় তারা, আমাকে যারা আঘাত দিয়েছ কোথায় তারা, আমার পিঠের উপর ওঁটের বুঝু তুলি দিলে তোমরা কোথায় আছো, যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার পানি বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার নামে গীবত করেছো কোথায় তোমরা, শুনো আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহান। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত। আপনি যদি আপনার ভাইয়ের সাথে রাগ হয়েছে আর কি তাই বলে জেলে পাঠাবেন? আপনার নিজের রক্ত না। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে, এটাই বিধান। আর আল্লাহ প্রিয় বান্দা হতে গেলে একটু কষ্টের মধ্যে যেতে হবে। তো প্রথম কথা কি বললাম, যত যাই হোক, বলেন না বলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কুফা হাজা। এদিকে বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় বদনাম গীবতের কারণে। এবার আওয়াজ দিয়ে বলেন, গীবতটা হয় কি কান দিয়ে না মুখ দিয়ে? সংসার ভাঙ্গার কারণ কি কান না মুখ? ঝগড়া লাগার কারণ, খারাপ ব্যবহারের কারণ, বিয়ে ভাঙ্গার কারণ, সম্পর্ক ভাঙ্গার কারণ, গুনাহ কামানোর কারণ। আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্য যারা প্রকাশ্যে গোপনে গীবত করে, আর আমরাই সেটাই বেশি করি। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সহজ রাস্তা কি? আমি বলেন, সবাই বলেন। আমি বলবো মুখ, আপনারা সবাই বলবেন বন্ধ। মুখ মুখ মুখ। কিন্তু বাস্তবতা দেখা যায় হাত বন্ধ রাখা যায়, মুখ বন্ধ রাখা যায় না। শোনা, মুখ বন্ধ রাখা যায় না এমন অবস্থা হয়েছে এখন গেম খেলার সময় মাসু না, মার 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 আছে না? হ্যাঁ আচ্ছা, মার 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 ইতে রুমিদি মার মার হদে মাউনির হদে খিরে হার ফোয়ারা হন মারে রে আয়ের দাদা ফোয়ার ঠ্যাং রুদ্দি ঠ্যাং তুলি হদে মার 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 মার। এন্ড কি শুধু মার মার হন নাকি গাইলে চলের? কেন জোরে হন না, আরো জোরে। গালর পবিত্রতা শেষ না, গালর পবিত্রতা আল্লাহ গড়ি দি না আরা গজ্জি দি। তো এই অপবিত্র গাল লইয়ের আবার দোয়াও করি, আল্লাহ আর ইয়েন দো ইয়েন দো ইয়েন দো ইয়েন দো ইয়েন দো ইয়েন দো ইয়েন দো, আবার হইতে দোয়া কবুল ন করে। দোষ হার হন না, দোষ হার আর হন না, দোষ হার নিজুর আর দোয়া করি নফাইত দিয়ে আর দোষের আল্লাহ নদের দেন আর সাইন্য জানি দি হয় না হন না। আচ্ছা অব্বু কিছু বলবে? তাহলে আমি বলি। আচ্ছা, অনুমতি দিচ্ছেন তো? ঠিক আছে, মাশাআল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ যদি কাউকে 5 মিনিট আল্লাহ যদি কাউকে 5 মিনিট দোয়া কবুলের সুযোগ দেয় যায়, 5 মিনিট তুই যা দোয়া করবি সব কবুল, ওই মানুষটা কি কি দোয়া করতে পারে একটু চিন্তা করে বলেন তো। প্রথমে দোয়া করবে, আল্লাহ আজ জায়গা যে দখল করছে তে যেন মরিয়া যায়। আল্লাহ স্কুলের মধ্যে আমার যে ছাদটা পড়ার জন্য না পড়ার জন্য কান ধরে দাঁড়ায় করে রাখছিল, আল্লাহ সত্যি করে বলেন না রে ভাই, ঠিক কিনা? আল্লাহ আমার বন্ধু এ প্লাস পাইছে, গোল্ডেন এ প্লাস, আমি এ মাইনাস পাওয়াতে সমাজের লজ্জা পাইছি, আল্লাহ তার গোল্ডেন এ প্লাসটারে তুমি বি বানাই দাও। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। আমরা এমন বোকা, দোয়ার সুযোগ যদি আল্লাহ দেয়ও আমরা কল্যাণের দোয়া করতে জানি না, নিজের জন্য চাইতে জানি না। আমরা মনে করি কি অন্যকে দমাইতে পারলেই নিজে হয়তো বড় হওয়া যায়, অন্যকে অপমানিত করলেই নিজে হয়তো সম্মানিত হওয়া যায়। আমাদের ভাবনাটাই এমন, অন্যের চোখে পানি আনতে পারলেই বুঝি আমাদের অন্তর খুশি হয়ে যায়। না রে ভাই না, সুখদাতা আল্লাহ, ওনার নিয়ম হচ্ছে ওনার সৃষ্টিকে ভালো রাখো, ওই সৃষ্টির স্রষ্টা তোমাকে আমাকে আমাদেরকে ভালো রাখবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কেউ ভালো নাই, আল্লাহর ওলিরা ভালো আছে। কেন? ওনারা অন্যদেরকে দেওয়ার মধ্যেই নিজেরা পায়, আমরা অন্যদের থেকে কেড়ে নিজেরা পেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। আগামী বছর এই মাহফিলকে আরো আজিম উশান,
আয়োজনের সাথে আল্লাহ পাক সবার ভালোবাসা নিয়ে করার তৌফিক দান করুন। আপনারা যারা এসেছেন সবার প্রতি মোবারকবাদ। আবদার শুধু এতটুক, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রাজি হয়ে যাব আলহামদুলিল্লাহ। কারো পিছনে লাগবো, কারো অশান্তির কারণ হব, কারো চোখের পানির কারণ হব, আমরা যেন সেটাতে চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এটা কার? হ্যাঁ, রাখেন। কমিটির ভাইদেরকে চিনেন? ওনাদেরকে চিনেন? কমিটির ভাইদেরকে আপনি চিনেন? কমিটির ভাই আপনারা ওনাকে চিনেন? মানে আপনাদের পরিচিত কিনা? আপনার কোত্থেকে এসেছেন? হ্যাঁ, কাজীর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা করেছেন এটা আমি আর কেন কাউকে বলবো না। এই খেদমতটা আমি নিজেই করব। ওনার নাম্বারটা একটু নেন, আপনি ওনার নাম্বারটা নেন, ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি একটু আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাল্লাহ, জোরে। ব্যস্ততা ছিল, আছে, থাকবে, নামাজ বাদ দেওয়া যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না তারা যেন আমরা 1 ওয়াক্ত দিয়ে শুরু করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ডেলি কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? তো অনেকে বলবে ভাইয়া আল্লাহ বলে 5 ওয়াক্তের কথা, আপনি 1 ওয়াক্ত কেন বললেন? আমি বলবো যে ভাই নাই মামার চাইতে না ভরার চাইতে অন্তত, কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্তের নামাজি আল্লাহ চাহে তো একদিন 5 ওয়াক্ত হয়ে যাবে, তাহাজ্জুদ ওয়ালাও হয়ে যাবে। সুবহান। এক লাফে তো আর ভাই গাছে উঠা জানি। তো আমার ভাইয়ের একটা অনুরোধ করেছেন, সেটা করে আমি আপনাদের থেকে বিদায় নিব ইনশাল্লাহ। আমার খতিবে মোকাররম আছেন, হুজুর আছেন, হুজুর বাকি কার্যক্রম ইনশাল্লাহ চালু রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা সর্বোচ্চ করার তৌফিক দান করুন। স্ত্রীকে মোহাব্বত, স্বামীকে সম্মান করার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে যত ভুল বুঝাবুঝি আছে, বেশিরভাগ ভুল বুঝাবুঝি হচ্ছে কান পড়া, মনে হওয়া, হিংসা আর অহংকার। আমরা নিজের দোষ স্বীকার করে ভাই ভাই বোনের মধ্যে মিল হয়ে যাওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। যারা এসেছেন তাবারুক না ফাইলে হন গোসল সইবেন হই ফলন চাই ফাইলেও আলহামদুলিল্লাহ, আইনো হয় আর কেন জোরে ফাইলেও আলহামদুলিল্লাহ। সুশৃঙ্খলভাবে বসবেন, কমিটির ভাইরা যেভাবে বলে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন তো ইনশাল্লাহ। সুন্দরভাবে মহাব্বতের সাথে বিদায় দিচ্ছেন তো ইনশাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই 2 হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4টা প্রশ্ন জীবনকে পাল্টাই দিতে পারে ভাইয়া। কয়টা? যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিব। কে পাঠালো? আমি বলি আপনারা একটু শুনবেন।
কে পাঠালো? আমি বলি, আপনার উত্তর দিয়েন না। 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? অন্তত নিজেকে সময় ফেলে জীবন একবার হলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন নিজেকে করব, আমাকে কে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে যাব ওনার দরবারে, ওনার সামনে। এই 4টা প্রশ্ন যেদিন আপনার আমার ফিল আপ হয়ে যাবে, জীবন এমনি সুন্দর হয়ে যাবে। আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে 4টা প্রশ্ন একটু গভীরে যাই। কে পাঠালো? যখন প্রশ্ন করব উত্তর আসবে কে? যখন প্রশ্ন করা হবে কেন পাঠালো, বেশিরভাগ মানুষ আমরা উত্তর দিব ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। এবার যখন প্রশ্ন করব যে কি করছি এই দুনিয়ায়, তখন নিজের অতীতের জীবন সব সামনে চলে আসবে। যখন প্রশ্ন করব নিজেকে কি নিয়ে যাব রবের দরবারে, রবের কাঠগড়ায়, রবের সামনে, তখন আর নিজের ভিতর অস্তিত্ব থাকবে না, হৃদয়ে প্রাণ থাকবে না, তৃষ্ণার্ত হৃদয় হয়ে যাবে, অপমানে লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। কারণ আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, যার যারটা সে তো জানি কতটুক ভালো আমরা করেছি। একটা যদি সওয়াব করি কোনো রকম, 10টা গুনাহ করতে আপনার আমার দেরি লাগে না। একবার উপকার করি, 10,000 বার আমরা আপনার খোঁটা দিয়ে তাকে স্মরণ করে দিই। কথা বলেন ঠিক কিনা? এই 4টা প্রশ্ন যদি জীবনে ফিল আপ হয়ে যায়, রহমতের জীবন, শান্তির জীবন হয়ে যাবে। বলেন সুবহান। এই যে আব্বু শেষ, আর 5 মিনিট ইনশাল্লাহ। কেন পাঠালো যদি প্রশ্নটা করি, আমরা সবাই বলবো আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করতে পাঠাইছেন। এবার ইবাদত মানে কি যদি প্রশ্ন রাখা হয়, 80% মানুষ উত্তর দিবে ইবাদত মানে নামাজ। ইবাদত মানে কি? নামাজ। আসলে মূল কথা হচ্ছে ইবাদত মানে হচ্ছে শুধু নামাজ না, বান্দার এমন প্রত্যেকটি কাজ যা বান্দা করলে রব খুশি হয়, এটার নামই ইবাদত। আর একটু জোরে। নামাজ কেন ইবাদত? আপনার নামাজ পড়াটায় রব খুশি হচ্ছে, সেজন্য ইবাদত। মা বাবার সেবা করাটা কেন সওয়াবের কাজ? বলে যে তোমার এই করাটা রব খুশি হচ্ছে। তৃষ্ণার্তকে পানি আগাই দিলে, পানি খাওয়াইলে কেন সওয়াব হচ্ছে? বলে যে রব খুশি হচ্ছে। ক্ষুধার্তকে খানা খাওয়াইলে রব খুশি হয়, তাই সেটা ইবাদত হয়। একজন ক্রন্দনরত ভাঙ্গা মনের মানুষের মুখে যদি হাসি ফুটানো যায়, সেটাও ইবাদত। এমন ইবাদত রব্বুল আলামিন বলে, কোন ভাঙ্গা মনওয়ালার যদি অন্তর তোমরা জোড়া লাগাই দিতে পারো, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতও দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সব কিছু হচ্ছে আপনাকে আমাকে বাঁচানোর বাহানা, উসিলা। আচ্ছা, এটা কি মসজিদ না? যদি কষ্ট না হয় একটু বলি, কি অনেক বছর আগের, অনেক বছর এই মসজিদে যারা মুসল্লি ছিল, অনেক মুসল্লি এখন বলি আজকে যে জায়গাটা আপনি আমি ফিল আপ করেছি, আজকের যে জায়গাটা আপনি আমি ফিল আপ করেছি, একদিন এই জিনিসটা হবে, আয়োজন হবে, কিন্তু ওই জায়গাটা আর খালি থাকবে না, এটা অন্যজন এসে ফিল আপ করবে। এটা দুনিয়ার ধারা, এটা দুনিয়ার নিয়ম, যত দ্রুত মেনে নেওয়া যায় তত ভালো। কিন্তু এই মসজিদে যিনি জায়গা দিয়েছেন ওয়াকফ করে, মসজিদের জন্য একটা খেদমত করেছেন, আজকে নেই, কিন্তু সওয়াব পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে, যেতেই আছে। ফ্যান একটা দিয়ে কবরে চলে গেলে ওই ফ্যানটার বাতাসে যত মুসল্লি নামাজ পড়েছে, মুসল্লি পড়ছে নামাজ নিজের জন্য, আল্লাহ কয় ফেরেশতা ওই অমুক কবরে সওয়াব পৌঁছা। এখন ফেরেশতা বলে যে আল্লাহ সে তো কোনো ইবাদতই করছে না, করতেছে সে, পাচ্ছে সে। রবে বলে যে আমার ভান্ডারে কি কম আছে না, দে পৌঁছায় দে। আল্লাহ কেন দিচ্ছ? বলে যে সে তার হালাল ইনকাম থেকে আমার ঘরকে আলোকিত করার, ওইটার সওয়াব। ফ্যান দিয়েছে, ফ্যানের সওয়াব। আল্লাহ কেন দিচ্ছ? রব বলে যে আমি কারো কর্জ রাখি না, কারো কর্জ রাখি না, কারো কর্জ রাখি না। যে আমার জন্য এক করবে, আমি আল্লাহ সর্বনিম্ন তার জন্য 10 গুণ বেশি দান করব, এটাই আমি রবের ওয়াদা। সুবহানাল্লাহ। 100 টাকা থেকে যদি 80 টাকা যায়, প্লাস না মাইনাস? বলেন মাইনাস। 100 থেকে 80 গেল, প্লাস না মাইনাস? কিন্তু সেই 80 যদি আপনি সন্তান হয়ে মার জন্য দেন, প্লাস।
আর একটু জোরে। স্বামী হয়ে যদি স্ত্রীর জন্য খরচ করেন প্লাস, বাবা হয়ে যদি সন্তানের জন্য খরচ করেন প্লাস, আর যদি আপনার আত্মীয়র জন্য গরিবের জন্য খরচ করেন আরো প্লাস, অসহায়ের জন্য খরচ করলে প্লাস। আল্লাহ, আমরা গণিতে পড়েছি 100 - 80 = বলেন না। আল্লাহ, আমরা ছোটবেলা থেকে গণিতে পড়েছি 100 - 80 = আল্লাহ, আমার পকেটে তো 20, প্লাস কই পাইলাম? রব বলে যে ওই প্লাস দেখা যায় না, ওই প্লাস দেখার চোখ তোমার নাই। আল্লাহ, প্লাসটা কোথায় যোগ হলো? পকেটে তো মাত্র 20। রব্বুল আলামিন বলে ওই অ্যাকাউন্টে যোগ হয়েছে যে অ্যাকাউন্টের নাম তাকদীর। খাওয়াইলে কমে, কিন্তু রবের জন্য খাওয়াইলে, রবের খাওয়া, আপনার খাওয়ানো রবের পছন্দ হলে, যদি কষ্ট না হয় আমাকে একটু উত্তর দিবেন, যাতে আপনার উত্তর দেওয়াটা সবাই বুঝতে পারে। সবার একটু মাসিক ইনকাম আছে না নাই? ইনকামকারী কয়জন ঘরে আপনার? বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বাবা, না হয় স্বামী, না হয় বড় ভাই, না হয় ছেলে। কামাচ্ছে কয়জন? আপনার ঘরে চলতেছে কয়জন? যদি একটু খেয়াল করি, স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবা, ধরলাম কয়জন? 10 জন। কয়জন? একজনের ইনকামে চলছে কয়জন? 30,000 টাকা ইনকামকারী প্রতি মাসে 10 জনের খরচ চালাচ্ছে। ঠিক আছে, এই 10 জন থেকে যদি 2 জন কমে যায়, খরচ কি বাড়বে না কমবে? একটু জোরে বলি, কমবে। যদি আরো 2 জন কমে যায়, আরো কমবে। যদি আরেকজন কমে যায়, আরো কমবে। কিন্তু 30,000 ঠিক আছে। যারা মা বাবার সেবা করেন, আমি আপনাদের সমীপে প্রশ্নটা রাখলাম, একটু অঙ্কটা মিলাই দেখবেন। 30,000 টাকা দিয়ে যখন আপনি পুরো সংসারের খরচ চালাচ্ছেন সবার, 10 জনের, মা বাবা মারা যাওয়ার পরে 8 জনের খরচ 30,000 টাকা দিয়ে, সেই হিসাবে গণিত বলে কিছু টাকা সেভ হওয়া দরকার, কিছু জমা অটোমেটিক হওয়া দরকার। কিন্তু মা বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে দেখবেন আপনার 30,000 টাকা দিয়ে আগে চলেছে 10 জন, এখন ঠিকই 8 জন চলে। 2 জনের খরচ কোথায় যাচ্ছে আপনি খুঁজো পাবেন না। এবার বান্দা বলে, আল্লাহ 30 দিয়ে আমি 10 জন চালাইছি, 2 জন খানেওয়ালা তো চলে গেছে, 2 জনের ওষুধ তো চলে গেছে, আমার তো এগুলো সেফ হওয়া দরকার। রব বলে যে না, তোরটা তোর মা জীবনও খায় নাই, তোরটা তোর বাবা জীবনও খায় নাই। তোর মা খেয়েছে, তোর মা খেয়েছে, আমি রবেরটা। তোর বাবা খেয়েছে, আমি রবেরটা। তোর স্ত্রী খেয়েছে, আমি রবেরটা। তোর স্বামী খেয়েছে, আমি রবেরটা। রাজ্জাক আমি, খাওয়াই আমি। সুবহান। এবার সবাই মিলে একটু বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব কার? শেষ ভালো যার, সব ভালো তার। ফুল ভলিউমে বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব কার? উনি আছেন? আচ্ছা, দেখে 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 আমরা ডাকলে শুনে, আমাদের কষ্ট, অভাব, অভিযোগ উনি জানে জানে। আচ্ছা, উনি চাইলে কি দিতে পারে? আমাদের অভাব দূর করতে পারে, অসুস্থতা দূর করতে পারে, অশান্ত মনে শান্তি দিতে পারে। ওই রকম একজন আল্লাহ কার কার আছে? একটু হাত তোলেন তো। আছে? আছে? এবার হাতটাকে এখান থেকে এখানে রাখেন। স্টেজে যারা আছেন ওনারা না, আপনারা আবার তোলেন। হাতেটা এখানে রাখেন, এখানে 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 বাম সাইডে। এই কথাটা এখানে বসাইতে হবে। এই কথাটা যদি বরাবর এখানে বসাইতে পারি, যার এমন একজন রব আছে যিনি হ বললে হয়ে যায়, সেই বান্দার তো টেনশন করার কোনো দরকার। যার এরকম একজন রব আছে যিনি রিজ্জাক, রিজিক দেন, বান্দারা টেনশন করার দরকার কি? ওই ধরে নম নম গণনার দরকার কি? এলে করে তেল মারিয়ে রে চলনোর মেশিন নমাতে আছে না লোক গো, দেখেন না, উনেন না, খাবার না। করোনাকালীন সব বন্ধ হয়ে গিয়েছে, রাস্তা বন্ধ, রাস্তা, অফিস, ব্যবসা, চাকরি, গাড়ি, তারপরে আপনার ওই সমাবেশ, মিছিল, মিটিং, খাবার।
খাবার। করোনাকালীন মনে হয় আল্লাহ আপনাকে একবেলা খাওয়াইছে। করোনাকালীন তো সবাই ছিলেন এখানে, কিন্তু আপনি এখন স্মরণ করতে চাইলেও মনে পড়বে না কিভাবে খাইছেন, কেমনে চলছেন, এগুলো আল্লাহ ভুলাই দেয়। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, চাকরি বন্ধ, বেতন বন্ধ, খাইলাম কেমনে? কারণ আমিও যে অভাবী, আমার পাশের জন্য সেই অভাবী। করোনা তো একজন আমার জন্য আসে নাই, সারা বাংলাদেশ পৃথিবীর জন্য এসেছে। এবার বান্দা যখন আপন জায়গায় ভাবতে শুরু করলো, ক্যালকুলেশন করতে লাগলো, তখন দেখে ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ঘর ভাড়া দিতে পারি না, কারেন্ট বিল দিতে পারি না, এই নাই সেই নাই, খাবার চলে, খাবার চলে, খাবার চলে। রব বলে যে চলবে না কেন? আমি রাজ্জাক তো আছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? রাজ্জাক আছে। যার কাছে রাজ্জাক আছে তার আর টেনশন করার। যদি আপনার চাচাই জাগা মাইরা দে, বলেন বাবা হাগু মাতে জাগা চাচা মামা যারা জাগা এক মাগে সিডেঙ্গে নাই রোহিঙ্গে ঢুকি গিয়ে ভালো সিডেঙ্গে হইলে তো উত্তর দিত। এক মাগে বাগর বল 12 বছর বাদে হরুই নইতে সাম্মতি যাই রা হদে কেলা মামু কেলা তো কেলা সাই 10 সাই আরে তো বাগা হদে মাইলে ফিরে আর বলো গিয়ে গুনি তুই আরে তেল দেরি ও আওয়াজ দি হন আওয়াজে আর একখানা জোরানো হইবে না। এক কথায় বুঝবেন, যে কয়েকজন আপনাদের মনের সৌন্দর্যতার কারণে আমি অদমকে আপনাদের ভালোবাসার জায়গায় রেখেছেন, আমার সেই সমস্ত ভালোবাসার মানুষের কাছে আমি আবদার করে একটা কথা বলতে চাই, সবাইকে না, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে, যদি জিততে চান, ইজ্জত চান, সম্মানে দুনিয়ার থেকে বিদায় নিতে চান, রিজিক যদি বাড়াতে চান, এবং এই জায়গায় যদি শান্তি পেতে চান, শান্তিতে ঘুমাতে চান, অসুখ হলে যেরকম নিরাময়ের জন্য ওষুধ খেতে হয়, ওষুধ তিতা হলো খেতে হয়, ইঞ্জেকশন ব্যথার হলো নিতে হয়, কিছু তো করতে হবে, কিছু তো ছাড়তে হবে। আবদার করে বলবো, যে যাই বলুক মুখটাকে বন্ধ রাখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বান্দা যখন উত্তর দেয় তখন রব আর উত্তর দেয় না, কিন্তু বান্দা যখন দুনিয়ার কষ্টে ধৈর্য ধরে চুপ হয়ে রবের দিকে তাকিয়ে থাকে, সময় মতো রব আপনার পক্ষ হয়ে উত্তর দিবে। আর যেদিন রব উত্তর দেওয়া শুরু করবে সেদিন মামলাহীনভাবে যা হওয়ার হয়ে যাবে। আপনি উত্তর দিলে কয়টা দিবেন? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আবার ডাক্তারও আপনাকে বলবে বেশি চাইতেন না, স্ট্রোক করতে পারেন, বেশি রাইগেন না, স্ট্রোক করতে পারেন, বেশি টেনশন করেন না, খাইতে ফিরে যেতে পারেন, সেটাও আপনার লস আছে। নীরবতাকে আপন করবেন, গালির পরিবর্তে গালি নয়। 100 জন মানুষ যদি আপনার নামে বদনাম করে, আপনি কয়জনের মুখ বন্ধ করতে পারবেন? আপনার আঙ্গুলি আছে তো 10টা। তো 100 জন মানুষের মুখে কি হাত দেখা যাবে? মুখ বন্ধ করা যাবে? কত সিম্পল আল্লাহ একটা সলিউশন দিয়েছেন। রব বলে যে 10 জনের মুখে আঙ্গুল দেওয়ার দরকার নাই, তোর 2টা আঙ্গুল বাইর কর, কানের মধ্যে ঢুকে দে। এবার 100 জন চিল্লাক, যখন চিল্লানো শেষ হবে আপনি আঙ্গুলটা নামাই বলবেন যে ইয়া শান্তি লান্না কানা, আরে হই রে মন্নান শান্তি ন ভাই, দেখবেন সে নিজে লজ্জায় পড়ে যাবে। মারামারি হয় কেমনে? যখন সে একটা মারে আপনি বলেন কি গল্লি দে তুই, আরে মারলি দে, তোর আজ খেলা হবে, হয়ে মারে গো দিউন দে। আপনি মারছেন কয়টা? এবার সে মারলে কয়টা মারবে? বলেন না 3টা। তারপর আপনি, তারপরে যাই হতে আত বাদ দে জুড়িল। এবার আসবে পুলিশ, তো পুলিশ এসে যখন আপনার অ্যারেস্ট করবে আপনি বলবেন ইতে আর আগে মসজিদে, তো পুলিশ হয়তো তুই চুরিকা বাড়ি করলি, ঠিক না বে ঠিক? মারলামও, আসামি হয়ে গেলাম আমি। কথা বলেন, সত্যি করে বলেন, এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে দেখান? মামলা করে কার কি লাভ হয়েছে? কালো দাড়ি সাদা হয়েছে, টেনশনে চুল পাইকে গেছে, পরের দিন হাজিরার কথা চিন্তা করে রাতের ঘুম হারাম হয়ে গেছে, শান্তি মতো ভাত খাওয়ার হয় নাই, কারণ খাওয়ার সময় প্ল্যানিং করতে হয়, ইতে হন আবার উল্লো মামলা দেননি।
আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ টেনশন করে কারো কোনো লাভ এই পর্যন্ত হয়, ঝগড়া করে কারো কোনো ফায়দা, মারামারি করে কারো কোনো ফায়দা। ছেড়ে দেন না, ছেড়ে দেন, যা তুই ভালো থাক। বলবেন তাকে হাসি মুখে, এই পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখতে চায় না। অন্তত আমার খুশি লাগছে আজকে তুই আমার বদনাম করে তুই যে মনে শান্তি পেয়েছিস, আমার কারণে যে তুই শান্তি পেয়েছিস, এসে শুনে এটা ভেবে আমার নিজেরই ভালো লাগছে। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, রাহাতাল আশিকিন নবী, মেরাজের দুলা নবী, যখন মক্কা বিজয় করলেন সবাই পালাই গেল, অন্ধুরের গর্তে নিজেকে গোপন করে ফেললো। সবার ভাবনা ছিল যখন পাঠিয়েছিলাম তখন নবী ছিল একা, এখন আসার সময় অনেক জনবল, এইবার হয়তো আব্দুল্লাহর ছেলে আমাদেরকে ছাড়বে না, রেহাই দিবে না। ওই যে আঘাত দিয়েছিলাম সেইটা প্রতিশোধ তুলবে, ভাত খেতে দিই নাই সে প্রতিশোধ তুলবে। ধারণা আপন আপন যার যার যেমনই ছিল। নবী যখন আসলেন কাবার সেহেনে দাঁড়ালেন, দরজার মধ্যে দাঁড়ায় বলে, ও মক্কাবাসী শুনো, আমাকে যারা কষ্ট দিয়েছ কোথায় তারা, আমাকে যারা আঘাত দিয়েছ কোথায় তারা, আমার পিঠের উপর ওঁটের বুঝু তুলি দিলে তোমরা কোথায় আছো, যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার পানি বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার নামে গীবত করেছো কোথায় তোমরা। শুনো, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহান। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত। আপনি যদি আপনার ভাইয়ের সাথে রাগ হয়েছে আর কি তাই বলে জেলে পাঠাবেন? আপনার নিজের রক্ত না। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে, এটাই বিধান। আর আল্লাহ প্রিয় বান্দা হতে গেলে একটু কষ্টের মধ্যে যেতে হবে। তো প্রথম কথা কি বললাম, যত যাই হোক, বলেন না বলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কুফা হাজা। এদিকে বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় বদনাম গীবতের কারণে। এবার আওয়াজ দিয়ে বলেন, গীবতটা হয় কি কান দিয়ে না মুখ দিয়ে? সংসার ভাঙ্গার কারণ কি কান না মুখ? ঝগড়া লাগার কারণ, খারাপ ব্যবহারের কারণ, বিয়ে ভাঙ্গার কারণ, সম্পর্ক ভাঙ্গার কারণ, গুনাহ কামানোর কারণ। আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্য যারা প্রকাশ্যে গোপনে গীবত করে। আর আমরাই সেটাই বেশি করি। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সহজ রাস্তা কি? আমি বলেন, সবাই বলেন। আমি বলবো মুখ, আপনারা সবাই বলবেন বন্ধ। মুখ, মুখ, মুখ। কিন্তু বাস্তবতা দেখা যায় হাত বন্ধ রাখা যায়, মুখ বন্ধ রাখা যায় না। শোনা, মুখ বন্ধ রাখা যায় না এমন অবস্থা হয়েছে এখন গেম খেলার সময় মাসো না, মার 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 আছে না? হ্যাঁ, আচ্ছা, মার 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 ইতের উম্মিদি মার মার হদ মাউনির হদে খিরে আর ফোরা হন মারে রে আয়ের দাদা ফোয়া ঠ্যাং রুদ্দি ঠ্যাং তুলি হতে মার 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 মার। এন্ড কি শুধু মার মার হন নাকি গাইলেও চলের? কেন জোরে হন না? আরো জোরে। গালর পবিত্রতা শেষ না, গালর পবিত্রতা আল্লাহ গড়ি দি না আরা গজ্জি দি। তো এই অপবিত্র গাল লইয়ের আবার দোয়াও করি, আল্লাহ আর ইয়েন দো ইয়েন দো ইয়েন দো ইয়েন দো ইয়েন দো ইয়েন দো ইয়েন দো, আবার হইতে দোয়া কবুল ন করে। দোষ হার হন না, দোষ হার আর আর হন না, দোষ হার নিজুর আর আর দোয়া করি নফাই দিয়ে আর আর দোষে আল্লাহ নদের দেন আর সাইন জানি দি হয় না, হন না। আচ্ছা অব্বু কিছু বলবে? তাহলে আমি বলি, অনুমতি দিচ্ছেন তো? ঠিক আছে, মাশাআল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ যদি কাউকে 5 মিনিট আল্লাহ যদি কাউকে 5 মিনিট দোয়া কবুলের সুযোগ দিয়ে যায়, 5 মিনিট তুই যা দোয়া করবি সব কবুল, ওই মানুষটা কি কি দোয়া করতে পারে একটু চিন্তা করে বলেন তো। প্রথমে দোয়া করবে, আল্লাহ আর জায়গা যে দখল করছে তে যেন মরে যায়। আল্লাহ স্কুলের মধ্যে আমার যে ছাদটা পড়ার জন্য না পড়ার জন্য কান ধরে দাঁড়ায় করে রাখছিল, আল্লাহ সত্যি করে বলেন না রে ভাই, ঠিক কিনা? আল্লাহ আমার বন্ধু এ+ পাইছে, গোল্ডেন এ+, আমি -, পাওয়াতে সমাজের লজ্জা পাইছি, আল্লাহ তার গোল্ডেন এ+টারে তুমি বি বানাই দাও। সত্যি না মিথ্যা আপনারাই বলেন?
আমরা এমন বোকা, দোয়ার সুযোগ যদি আল্লাহ দেয়ও আমরা কল্যাণের দোয়া করতে জানি না, নিজের জন্য চাইতে জানি না। আমরা মনে করি কি অন্যকে দমাইতে পারলেই নিজে হয়তো বড় হওয়া যায়, অন্যকে অপমানিত করলেই নিজে হয়তো সম্মানিত হওয়া যায়। আমাদের ভাবনাটাই এমন, অন্যের চোখে পানি আনতে পারলেই বুঝি আমাদের অন্তর খুশি হয়ে যায়। না রে ভাই না, সুখদাতা আল্লাহ, ওনার নিয়ম হচ্ছে ওনার সৃষ্টিকে ভালো রাখো, ওই সৃষ্টির স্রষ্টা তোমাকে আমাকে আমাদেরকে ভালো রাখবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কেউ ভালো নাই, আল্লাহর ওলিরা ভালো আছে। কেন? ওনারা অন্যদেরকে দেওয়ার মধ্যেই নিজেরা পায়, আমরা অন্যদের থেকে কেড়ে নিজেরা পেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমি আগামী বছর এই মাহফিলকে আরো আজিম উশান আয়োজনের সাথে আল্লাহ পাক সবার ভালোবাসা নিয়ে করার তৌফিক দান করুক। আপনারা যারা এসেছেন সবার প্রতি মোবারকবাদ। আবদার শুধু এতটুক, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ওইটার সওয়াব ফ্যান দিয়েছে, ফ্যানের সওয়াব আল্লাহ কেন দিচ্ছ? রব বলে যে আমি কারো কর্জ রাখি না, কারো কর্জ রাখি না, কারো কর্জ রাখি না। যে আমার জন্য এক করবে আমি আল্লাহ সর্বনিম্ন তার জন্য 10 গুণ বেশি দান করব, এটাই আমি রবের ওয়াদা। সুবহানাল্লাহ। 100 টাকা থেকে যদি 80 টাকা যায়, প্লাস না মাইনাস? বলেন মাইনাস। 100 থেকে 80 গেল, প্লাস না মাইনাস? কিন্তু সে 80 যদি আপনি সন্তান হয়ে মার জন্য দেন, প্লাস। আর একটু জোরে। স্বামী হয়ে যদি স্ত্রীর জন্য খরচ করেন, প্লাস। বাবা হয়ে যদি সন্তানের জন্য খরচ করেন, প্লাস। আর যদি আপনার আত্মীয়র জন্য, গরিবের জন্য খরচ করেন, আরো প্লাস। অসহায়ের জন্য খরচ করলে প্লাস। আল্লাহ, আমরা গণিতে পড়েছি 100 বিয়োগ 80 সমান সমান, বলেন না? আল্লাহ, আমরা ছোটবেলা থেকে গণিতে পড়েছি 100 বিয়োগ 80 সমান সমান। আল্লাহ, আমার পকেটে তো 20, প্লাস কই পাইলাম? রব বলে যে ওই প্লাস দেখা যায় না, ওই প্লাস দেখার চোখ তোমার নাই। আল্লাহ, প্লাসটা কোথায় যোগ হলো? পকেটে তো মাত্র 20। রব্বুল আলামিন বলে ওই অ্যাকাউন্টে যোগ হয়েছে যে অ্যাকাউন্টের নাম তাকদীর। খাওয়াইলে কমে, কিন্তু রবের জন্য খাওয়াইলে, রবের খাওয়া, আপনার খাওয়ানো রবের পছন্দ হলে, যদি কষ্ট না হয় আমাকে একটু উত্তর দিবেন, যাতে আপনার উত্তর দেওয়াটা সবাই বুঝতে পারে। সবার একটু মাসিক ইনকাম আছে না নাই? ইনকামকারী কয়জন ঘরে আপনার? বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বাবা, না হয় স্বামী, না হয় বড় ভাই, না হয় ছেলে। কামাচ্ছে কয়জন? আপনার ঘরে চলতেছে কয়জন? যদি একটু খেয়াল করি, স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবা, ধরলাম কয়জন? 10 জন। কয়জন? একজনের ইনকামে চলছে কয়জন? 30,000 টাকা ইনকামকারী প্রতি মাসে 10 জনের খরচ চালাচ্ছে। ঠিক আছে? এই 10 জন থেকে যদি 2 জন কমে যায়, খরচ কি বাড়বে না কমবে? একটু জোরে বলি। কমবে। যদি আরো 2 জন কমে যায়, আরো কমবে। যদি আরেকজন কমে যায়, আরো কমবে। কিন্তু 30,000 ঠিক আছে। যারা মা বাবার সেবা করেন, আমি আপনাদের সমীপে প্রশ্নটা রাখলাম, একটু অঙ্কটা মিলাই দেখবেন। 30,000 টাকা দিয়ে যখন আপনি পুরো সংসারের খরচ চালাচ্ছেন সবার, 10 জনের, মা বাবা মারা যাওয়ার পরে 8 জনের খরচ 30,000 টাকা দিয়ে, সেই হিসাবে গণিত বলে কিছু টাকা সেভ হওয়া দরকার, কিছু জমা অটোমেটিক হওয়া দরকার। কিন্তু মা বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে দেখবেন আপনার 30,000 টাকা দিয়ে আগে চলেছে 10 জন, এখন ঠিকই 8 জন চলে। 2 জনের খরচ কোথায় যাচ্ছে আপনি খুঁজেও পাবেন না। এবার বান্দা বলে, আল্লাহ, এই অভাবী আমার পাশের জন্য সেই অভাবী। করোনা তো একজন আমার জন্য আসে নাই, সারা বাংলাদেশ পৃথিবীর জন্য এসেছে। এবার বান্দা যখন আপন জায়গায় ভাবতে শুরু করলো, ক্যালকুলেশন করতে লাগলো, তখন দেখে ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, গড়বাড়া দিতে পারি না, কারেন্ট বিল দিতে পারি না, এই নাই সেই নাই, খাবার চলে, খাবার চলে, খাবার চলে। রব বলে যে চলবে না কেন? আমি রাজ্জাক তো আছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? রাজ্জাক আছে। যার কাছে রাজ্জাক আছে তার আর টেনশন করার।
যদি আপনার চাচাই জাগা মাইরা দেয় বলেন লগা আগু মাতে জাগা চাচা মামা যেটা জাগা এক মাগে সিডেঙ্গে না রোহিঙ্গে ঢুকি কি ভাঙলার সিডেঙ্গে হইলে তো উত্তর দিত এক মাগে বাগর বল 12 বছর বাদে হরুই নইতে সাম্মতি যাই রা হদে কেলা মামু কেলা তো কেলা সাই 10 সাই আরে তো বাগা হদে মাইলে ফিরে আর বলো গিয়ে গুনি তুই আরে তেল দেরি ও আওয়াজ দি হন আওয়াজে আর একখানা জোরানো হইবে না। এক কথায় বুঝবেন যে কয়েকজন আপনাদের মনের সৌন্দর্যতার কারণে আমি অদমকে আপনাদের ভালোবাসার জায়গায় রেখেছেন, আমার সেই সমস্ত ভালোবাসার মানুষের কাছে আমি আবদার করে একটা কথা বলতে চাই, সবাইকে না, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে, যদি জিততে চান, ইজ্জত চান, সম্মানে দুনিয়ার থেকে বিদায় নিতে চান, রিজিক যদি বাড়াতে চান এবং এই জায়গায় যদি শান্তি পেতে চান, শান্তিতে ঘুমাতে চান, অসুখ হলে যেরকম নিরাময়ের জন্য ওষুধ খেতে হয়, ওষুধ তিতা হলো খেতে হয়, ইঞ্জেকশন ব্যথার হলো নিতে হয়, কিছু তো করতে হবে, কিছু তো ছাড়তে হবে। আবদার করে বলবো, যে যাই বলুক মুখটাকে বন্ধ রাখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, কারণ বান্দা যখন উত্তর দেয় তখন রব আর উত্তর দেয় না, কিন্তু বান্দা যখন দুনিয়ার কষ্টে ধৈর্য ধরে চুপ হয়ে রবের দিকে তাকিয়ে থাকে, সময় মতো রব আপনার পক্ষ হয়ে উত্তর দিবে। আর যেদিন রব উত্তর দেওয়া শুরু করবে সেদিন মামলাহীনভাবে যা হওয়ার হয়ে যাবে। আপনি উত্তর দিলে কয়টা দিবেন? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আবার ডাক্তারও আপনাকে বলবে বেশি চাইতেন না, স্ট্রোক করতে পারেন, বেশি রাইগেন না, স্ট্রোক করতে পারেন, বেশি টেনশন করেন না, খাইতে ফরে যেতে পারেন, সেটাও আপনার লস আছে। নীরবতাকে আপন করবেন, গালির পরিবর্তে গালি নয়। 100 জন মানুষ যদি আপনার নামে বদনাম করে, আপনি কয়জনের মুখ বন্ধ করতে পারবেন? আপনার আঙ্গুলি আছে তো 10টা। তো 100 জন মানুষের মুখে কি হাত দেখা যাবে? মুখ বন্ধ করা যাবে? কত সিম্পল আল্লাহ একটা সলিউশন দিয়েছেন। রব বলে যে 10 জনের মুখে আঙ্গুল দেওয়ার দরকার নাই, তোর 2টা আঙ্গুল বাইর কর, কানের মধ্যে ঢুকিয়ে দে। এবার 100 জন চিল্লাক, যখন চিল্লানো শেষ হবে আপনি আঙ্গুলটা নামাই বলবেন যে ইয়া শান্তি লান না কানা, আরে হই রে মন্নান শান্তি নাও ভাই, দেখবেন সে নিজে লজ্জায় পড়ে যাবে। মারামারি হয় কেমনে? যখন সে একটা মারে আপনি বলেন কি গল্লি দে তুই, আরে মারলি দে, তোর আজ খেলা হবে, হয়ে মারে গো দিউন দে। আপনি মারছেন কয়টা? এবার সে মারলে কয়টা মারবে? বলেন না 3টা। তারপর আপনি, তারপরে যাইতে হতে আদ বাদ দে চুরিল। এবার আসবে পুলিশ, তো পুলিশ এসে যখন আপনারা অ্যারেস্ট করবে আপনি বলবেন ইতে আর আগে মসজিদে, তো পুলিশ হয়তো তুই চুরিকা বাড়ি করলি, ঠিক না বে ঠিক? মাল 30 দিয়ে আমি 10 জন চালাইছি, 2 জন খানেওয়ালা তো চলে গেছে, 2 জনের ওষুধ তো চলে গেছে, আমার তো এগুলো সেফ হওয়া দরকার। রব বলে যে না, তোরটা তোর মা জীবনও খায় নাই, তোরটা তোর বাবা জীবনও খায় নাই, তোর মা খেয়েছে আমি রবেরটা, তোর বাবা খেয়েছে আমি রবেরটা, তোর স্ত্রী খেয়েছে আমি রবেরটা, তোর স্বামী খেয়েছে আমি রবেরটা, রাজ্জাক আমি, খাওয়াই আমি। সুবহান। এবার সবাই মিলে একটু বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব কার? শেষ ভালো যার সব ভালো তার, ফুল ভলিউমে বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব কার? উনি আছেন? আচ্ছা দেখে আমরা ডাকলে শুনে, আমাদের কষ্ট, অভাব, অভিযোগ উনি জানে। আচ্ছা উনি চাইলে কি দিতে পারে? আমাদের অভাব দূর করতে পারে, অসুস্থতা দূর করতে পারে, অশান্ত মনে শান্তি দিতে পারে? ওই রকম একজন আল্লাহ কার কার আছে? একটু হাত তোলেন তো। আছে? এবার হাতটাকে এখান থেকে এখানে রাখেন, স্টেজে যারা আছেন ওনারা না, আপনারা আবার তোলেন, হাতে এখানে রাখেন, এখানে পাম সাইডে। এই কথাটা এখানে বসাইতে হবে। এই কথাটা যদি বরাবর এখানে বসাইতে পারি,
যার এমন একজন রব আছে যিনি হ বললে হয়ে যায়, সেই বান্দার তো টেনশন করার কোনো দরকার। যার এরকম একজন রব আছে যিনি রিজিক দেন, বান্দারা টেনশন করার দরকার কি? ওই ধরে নম নম গণনার দরকার কি? এলে করে তেল মারিয়ে রে চলনোর মেশিন নমাতে আছে না লোক গো, দেখেন না, উনেন না, হাবান না। করোনাকালীন সব বন্ধ হয়ে গিয়েছে, রাস্তা বন্ধ, রাস্তা, অফিস, ব্যবসা, চাকরি, গাড়ি, তারপরে আপনার ওই সমাবেশ, মিছিল, মিটিং, খাবার, খাবার। করোনাকালীন মনে হয় আল্লাহ আপনাকে এক বেলা খাওয়াইছে। করোনাকালীন তো সবাই ছিলেন এখানে, কিন্তু আপনি এখন স্মরণ করতে চাইলেও মনে পড়বে না কিভাবে খাইছেন, কেমনে চলছেন, এগুলো আল্লাহ ভুলাই দেয়। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, চাকরি বন্ধ, বেতন বন্ধ, খাইলাম কেমনে? কারণ আমিও যেলামও আসামিও হয়ে গেলাম আমি। কথা বলেন, কথা বলেন, সত্যি করে বলেন, এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে দেখান? মামলা করে কার কি লাভ হয়েছে? কালো দাড়ি সাদা হয়েছে, টেনশনে চুল পাইকে গেছে, পরের দিন হাজিরার কথা চিন্তা করে রাতের ঘুম হারাম হয়ে গেছে, শান্তি মতো ভাত খাওয়ার হয় নাই, কারণ খাওয়ার সময় প্ল্যানিং করতে হয়, ইতে হন আবার উল্লো মামলা দেননি। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ টেনশন করে কারো কোনো লাভ এই পর্যন্ত হয়, ঝগড়া করে কারো কোনো ফায়দা, মারামারি করে কারো কোনো ফায়দা। ছেড়ে দেন না, ছেড়ে দেন, যা তুই ভালো থাক, বলবেন তাকে হাসি মুখে। এই পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখতে চায় না। অন্তত আমার খুশি লাগছে আজকে তুই আমার বদনাম করে তুই যে মনে শান্তি পেয়েছিস, আমার কারণে যে তুই শান্তি পেয়েছিস, এসে শুনে এটা ভেবে আমার নিজেরই ভালো লাগছে। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, রাহাতাল আশিকিন নবী, মেরাজের দুলা নবী, যখন মক্কা বিজয় করলেন সবাই পালাই গেল, অন্ধুরের গর্তে নিজেকে গোপন করে ফেললো। সবার ভাবনা ছিল যখন পাঠিয়েছিলাম তখন নবী ছিল একা, এখন আসার সময় অনেক জনবল, এইবার হয়তো আব্দুল্লাহর ছেলে আমাদেরকে ছাড়বে না, রেহাই দিবে না, ওই যে আঘাত দিয়েছিলাম সেইটা প্রতিশোধ তুলবে, ভাত খেতে দিই নাই সে প্রতিশোধ তুলবে। ধারণা আপন আপন যার যার যেমনই ছিল। নবী যখন আসলেন কাবার সেহেনে দাঁড়ালেন, দরজার মধ্যে দাঁড়ায় বলে, ও মক্কাবাসী শুনো, আমাকে যারা কষ্ট দিয়েছ কোথায় তারা, আমাকে যারা আঘাত দিয়েছ কোথায় তারা, আমার পিঠের উপর ওঁটের বুঝু তুলি দিলে তোমরা কোথায় আছো, যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার পানি বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার নামে গীবত করেছো কোথায় তোমরা, শুনো আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহান। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত। আপনি যদি আপনার ভাইয়ের সাথে রাগ হয়েছে আর কি তাই বলে জেলে পাঠাবেন? আপনার নিজের রক্ত না। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে, এটাই বিধান। আর আল্লাহ প্রিয় বান্দা হতে গেলে একটু কষ্টের মধ্যে যেতে হবে। তো প্রথম কথা কি বললাম? যত যাই হোক, বলেন না, বলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কুফা হাজা। এদিকে বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় বদনাম গীবতের কারণে। এবার আওয়াজ দিয়ে বলেন, গীবতটা হয় কি কান দিয়ে না মুখ দিয়ে? সংসার ভাঙ্গার কারণ কি কান না মুখ? ঝগড়া লাগার কারণ, খারাপ ব্যবহারের কারণ, বিয়ে ভাঙ্গার কারণ, সম্পর্ক ভাঙ্গার কারণ, গুনাহ কামানোর কারণ। আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্য যারা প্রকাশ্যে গোপনে গীবত করে, আর আমরাই সেটাই বেশি করি। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সহজ রাস্তা কি? আমি বলেন, সবাই বলেন, আমি বলবো মুখ, আপনারা সবাই বলবেন বন্ধ। মুখ, মুখ, মুখ। কিন্তু বাস্তবতা দেখা যায় হাত বন্ধ রাখা যায়, মুখ বন্ধ রাখা যায় না। শোনা, মুখ বন্ধ রাখা যায় না এমন অবস্থা হয়েছে এখন গেম খেলার সময় মাসো না, মার 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 আছে না? হ্যাঁ হবে। আচ্ছা,
মার 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 ইতে রুমিতে মার মার হদে মাউনির হদে কিরে আর ফোয়ারা হন মারে রে আয়ের দাদা ফোয়া ঠ্যাং রুদ্দি ঠ্যাং তুলি হতে মার 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 এন্ডে কি শুধু মার মার হন নাকি গাইলে চলের কেন জোরে হন না আরো জোরে গালর পবিত্রতা শেষ না গালর পবিত্রতা আল্লাহ গড়ি দি না আরা গজ্জি দি তে এই অপবিত্র গাল লইয়ের আবার দোয়াও করি আল্লাহ আর ইয়েন দো 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 আবার হইতে দোয়া কবুল ন করে দোষ হার হন না দোষ হার আর হন না দোষ হার নিজুর আর দোয়া করি ন ফাইতে আর দোষে আল্লাহ নদের দেন আর সাইন জানি দি হয় না না হন আবার আচ্ছা অব্বু কিছু বলবে তাহলে আমি বলি আচ্ছা অনুমতি দিচ্ছেন তো ঠিক আছে মাশাআল্লাহ সত্যি করে একটা কথা বলেন আল্লাহ যদি কাউকে 5 মিনিট আল্লাহ যদি কাউকে 5 মিনিট দোয়া কবুলের সুযোগ দেয় যায় 5 মিনিট তুই যা দোয়া করবি সব কবুল ওই মানুষটা কি কি দোয়া করতে পারে একটু চিন্তা করে বলেন তো প্রথমে দোয়া করবে আল্লাহ আজ জায়গা যে দখল করছে তে যেন মরিয়া যায় আল্লাহ স্কুলের মধ্যে আমার যে ছাদটা পড়ার জন্য না পড়ার জন্য কান ধরে দাঁড়ায় করে রাখছিল আল্লাহ সত্যি করে বলেন না রে ভাই ঠিক কিনা আল্লাহ আমার বন্ধু এ প্লাস পাইছে গোল্ডেন এ প্লাস আমি এ মাইনাস পাওয়াতে সমাজের লজ্জা পাইছি আল্লাহ তার গোল্ডেন এ প্লাসটারে তুমি বি বানাই দাও সত্যি না মিথ্যা আপনারাই বলেন আমরা এমন বোকা দোয়ার সুযোগ যদি আল্লাহ দেয়ও আমরা কল্যাণের দোয়া করতে জানি না নিজের জন্য চাইতে জানি না আমরা মনে করি কি অন্যকে দমাইতে পারলেই নিজে হয়তো বড় হওয়া যায় অন্যকে অপমানিত করলেই নিজে হয়তো সম্মানিত হওয়া যায় আমাদের ভাবনাটাই এমন অন্যের চোখে পানি আনতে পারলেই বুঝি আমাদের অন্তর খুশি হয়ে যায় না রে ভাই না সুখদাতা আল্লাহ ওনার নিয়ম হচ্ছে ওনার সৃষ্টিকে ভালো রাখো ওই সৃষ্টির স্রষ্টা তোমাকে আমাকে আমাদেরকে ভালো রাখবে সুবহানাল্লাহ সেজন্য আমরা কেউ ভালো নাই আল্লাহর ওলিরা ভালো আছে কেন ওনারা অন্যদেরকে দেওয়ার মধ্যেই নিজেরা পায় আমরা অন্যদের থেকে কেড়ে নিজেরা পেতে চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন আগামী বছর এই মাহফিলকে আরো আজিমুশ শান আয়োজনের সাথে আল্লাহ পাক সবার ভালোবাসা নিয়ে করার তৌফিক দান করুক আপনারা যারা এসেছেন সবার প্রতি মোবারকবাদ আবদার শুধু এতটুক একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা রাজি হয়ে যাব আলহামদুলিল্লাহ কারো পিছনে লাগবো কারো অশান্তির কারণ হব কারো চোখের পানির কারণ হব আমরা যেন সেটাতে চেষ্টা করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন কার হ্যাঁ রাখেন কমিটির ভাইদেরকে চিনেন ওনাদেরকে চিনেন কমিটির ভাইদেরকে আপনি চিনেন কমিটির ভাই আপনারা ওনাকে চিনেন মানে আপনাদের পরিচিত কিনা আপনার কোত্থেকে এসেছেন হ্যাঁ কাজীর আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যেটা করেছেন এটা আমি আর কেন কাউকে বলবো না এই খেদমতটা আমি নিজেই করব ওনার নাম্বারটা একটু নেন আপনি ওনার নাম্বারটা নেন ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি একটু আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন আল্লাহ কবুল করুক বলি আমিন মোহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ জোরে ব্যস্ততা ছিল আছে থাকবে নামাজ বাদ দেওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না তারা যেন আমরা 1 ওয়াক্ত দিয়ে শুরু করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডেলি কয় ওয়াক্ত জোরে বলেন কয় ওয়াক্ত তো অনেকে বলবে ভাইয়া আল্লাহ বলে 5 ওয়াক্তের কথা আপনি 1 ওয়াক্ত কেন বললেন আমি বলবো যে ভাই নাইম আমার চাইতে না ভরার চাইতে অন্তত কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্তের নামাজই আল্লাহ চাহে তো একদিন 5 ওয়াক্ত হয়ে যাবে তাহাজ্জুদ ওয়ালাও হয়ে যাবে সুবহান এক লাফে তো আর ভাই গাছে উঠা জানেন তো আমার ভাইয়ের একটা অনুরোধ করেছেন সেটা করে আমি আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আমার খতিবে মোকাররম আছেন হুজুর বাকি কার্যক্রম ইনশাআল্লাহ চালু রাখবেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু মহব্বতের আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা সর্বোচ্চ করার তৌফিক দান করুন। স্ত্রীকে মহাব্বত, স্বামীকে সম্মান করার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে যত ভুল বুঝাবুঝি আছে, বেশিরভাগ ভুল বুঝাবুঝি হচ্ছে কান পড়া, মনে হওয়া, হিংসা আর অহংকার। আমরা নিজের দোষ স্বীকার করে ভাই 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 বোনের মধ্যে মিল হয়ে যাওয়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। যারা এসেছেন তাবারুক না ফাইলে হন গোসল সইবেন হই ফলন চাই ফাইলো আলহামদুলিল্লাহ, আইন হয় আর কেন জোরে ফাইলো আলহামদুলিল্লাহ। সুশৃঙ্খলভাবে বসবেন, কমিটির ভাইরা যেভাবে বলে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন তো ইনশাল্লাহ। সুন্দরভাবে মহাব্বতের সাথে বিদায় দিচ্ছেন তো ইনশাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।